নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, আর এখানে আমি দেখো মাছ চিকেন ধুয়ে নিয়েছি। তো আজকের পাবদা মাছ হবে, আর একটু চিকেন কষা হবে, সাথে ডাল সিদ্ধ হবে। তো এই যে ডাল সিদ্ধ করে রেখেছি। আজকে গন্ধরাজ লেবু দিয়ে ডাল হবে, আর হবে চিকেন। তো এখানে সবজি টবজি কাটবো, সমস্ত কিছু বের করে নিয়েছি। আগে আমি এখানে চিকেনটা মেখে রাখবো একটু নুন হলুদ দিয়ে, আর মাছটাও নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। এরকম থাকুক, চিকেনটাও মেখে নেব। তোমরা কি কেউ বুঝতে পারছো এই জিনিসটা দেখে কিছু? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যে এটার মধ্যে আঙুলটা দিয়ে রয়েছি, দেখো যে আকাশটা, এই যে কি মনে হচ্ছে তোমাদের দেখে বলো তো? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। দেখো কি যে অপূর্ব লাগছে না আকাশটা, মানে সত্যি ধারণার বাইরে। বিশ্বাস করো, আমি একটু জানলা খুলে বাইরের দিকটা তাকিয়েছি, দেখি এইরকম সুন্দর একটা আকাশের সৌন্দর্য একটা হয়ে উঠেছে। তো খুব ভালো লাগছে জানো তো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বসিয়ে দিয়েছি ডাল ফোড়ন দিয়ে এখানে, আর এদিকে হচ্ছে মাছের ঝালের গ্রেভিটা বানাচ্ছি। ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছ ভেজেতে কমপ্লিট করেই রেখেছি।
এখন যে এই বৃষ্টি থামবে না সেটা ভালো মতনই জানি। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামছে না, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি থামার অপেক্ষা করছি। কেননা আজকে মেয়ের এক্সাম আছে, তো বৃষ্টি অল্প অল্পও থামেনি, পড়ছিল তাও ঝিরিঝিরি। তো এরকমই তো হচ্ছে। তারপরে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ক্লাসে। দুপুরবেলা সবাই মিলে ওরা রিহার্সাল দিয়েছে, তারপরে চলছিল হচ্ছে এক্সামের এই একটা ওদের গ্রুপ এক্সাম ছিল। তো সেটা একজন ভিডিও করে রেখেছিল ওদের মধ্যে কেউ, তো সেটাই পাঠিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কত্থক এক্সাম দিয়েছে মেয়ে আর একটা ওর বান্ধবী, দুজনে মিলে ওরা একটা হিন্দি গানে এক্সাম দিয়েছে। সেটা আর হয়নি, মানে ওরা তখন নিজেরা সবাই হয়তো ব্যস্ত ছিল। তো গ্রুপ কত্থক এক্সামটা সবাই ওরা ছিল। তো যাই হোক, সেইগুলো কেউ মানে ভিডিও করতে পারেনি, তো এখান থেকে একজন কেউ করেছিল, তো সেটাই গ্রুপে পাঠিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সুন্দর গানটা, জানো তো, আর নাচটাও খুব সুন্দর হয়েছে। যেহেতু মাঝখানে একটা পিলিয়ার রয়েছে সেই জন্য তোমরা বুঝতে পারবে না। আর সাইডে দেখতেই পাচ্ছ টেবিল পাতা ছিল, ম্যাম ওখানে বসেছিলেন, মানে যে ম্যাম শেখায় সে ম্যাম নয়, ম্যামের যে গুরু উনি এসেছিলেন। উনি তো মেয়েদের কত্থক শেখায় আর কি, তবলায়। তো আর বাইরে থেকে একটা ম্যাম এসেছিলেন, তো সেই কারণে ওনারা ওদিকে বসেছিলেন আর ওরা হচ্ছে এক্সামটা দিয়েছে। খুবই সুন্দর হয়েছে। মেয়ে তো এত কম ক্লাস করেছে, তার মধ্যে ও যে করতে পেরেছে, ম্যাম বললো মা আমি পেরেছি মোটামুটি। তো যাই হোক, জানি না এখন রেজাল্ট যবে দেবে তবেই বুঝতে পারবো। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার এই ব্লগটা ফেসবুকে দেখছো তাদের জন্য বলছি প্লিজ একটু পেজটা ফলো করে রেখো। আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে পুরো ভিডিওটা সুন্দর একটা আমার ব্যস্ততা ডেলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার মধ্যে তো দেখতেই পাচ্ছ আমার মেয়েরও কতটা ব্যস্ততা দিনে যায়। মানে আমাদের কোনো ছুটি বলে কিছু নেই। জানি না কত দূর ওকে আমি নিয়ে যেতে পারবো। ওর বাবা আমি চেষ্টা করে যাই সমস্ত কিছু ওকে শিখিয়ে সুন্দরভাবে ওকে বড় করে তোলার জন্য। তারপরে তো সব কিছু ওর নিজের ওপরেই, ও কতটা নিয়ে কতটা কি করতে পারবে আমি জানি না। সব কিছু ভগবানের ওপরে, ভগবান যেটুকুনি ওর কপালে লিখে রেখেছে সেইটুকুনি ও নিতে পারবে বা ও শিখতে পারবে। তো সমস্ত কিছু সব কিছুই চেষ্টা করি মেয়েটাকে দিয়ে সমস্ত সুন্দর করে একটু ওকে ভালো করে রাখার, যেগুলো আমরা পাইনি ছোটোবেলায়। তো সেইগুলোই ওকে দিয়েই আমি পূর্ণ করার চেষ্টা করি। তো চলো, সবাই ওকে আশীর্বাদ করো। আর এখানে যারা যত বাচ্চারা এক্সাম দিচ্ছে সবাইকে তোমরা একটু আশীর্বাদ করো, সবাই যেন খুব ভালোভাবে ওরা বড় হতে পারে, খুব ভালোভাবে ওরা সব কিছু শিখে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমার মেয়েও এখানে যেরকম, এই মেয়েগুলোও সবাই সেম আমার কাছে, ওরা আমার মেয়ের মতনই। তো সবাইকে আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা।